আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই সনদের ৩ বিকল্প ১৪ অক্টোবর বাস্তবায়নে দলগুলোর স্বাক্ষরের সম্ভাবনা। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩ প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছে। এই ৩ বিকল্পের যেটির বিষয়ে ঐক্যমত হবে সেটির অনুসারে সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর জানাবো নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য, আশঙ্কা বাড়ছে বললেন বিএনপি নেতা ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা বাড়িয়েছে। এদিকে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বললেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, শীঘ্রই তারেক রহমান দেশে ফিরে আসবেন। এবারে জানাবো জামাত ক্ষমতা এলে ৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা এলে প্রশিক্ষণের মাধ্যমে ৪ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ। এবং সর্বশেষ জানাবো কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলার মৃত্যুদণ্ড। মধ্য আফ্রিকা দেশ ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোর DR কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে দেশটির সেনা আদালত মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। আজ ডয়চে ভেলের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং M23 সশস্ত্র গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত এই দাবি করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদের ৩ বিকল্প ১৪ অক্টোবর বাস্তবায়নে দলগুলোর স্বাক্ষরের সম্ভাবনা। বেশিরভাগ দলই জাতীয় ঐক্যমত্য কমিশনের খসড়ার বিষয়ে ঐক্যমত পোষণ করে স্বাক্ষরের জন্য সম্মতির কথা জানিয়েছে। ৫ ও ৭ অক্টোবর বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে মতের ব্যবধান নিরসন করা সম্ভব বলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩ বিকল্প প্রস্তাব চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের জন্য উপস্থাপন করছে। এই ৩ প্রকল্পের যেটির বিষয় ঐক্যমত হবে সেটি অনুসরণে সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কমিশন এ বিষয়ে চূড়ান্ত আলোচনায় বসবে ৫ অক্টোবর। ৭ অক্টোবর হতে পারে শেষ বৈঠকের সমাপ্তি। আর ১৪ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৫ অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এই মেয়াদ আর বাড়ানো হবে না। ঐক্যমত্য কমিশন এবং সরকারের ঊর্ধ্বতন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র অনুসারে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বিকল্প হল সংবিধান আদেশের মাধ্যমে এখন থেকে সনদের ঐক্যমত বিষয়গুলো কার্যকর করা, পরবর্তী নির্বাচনের সময় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে সনদের প্রস্তাবগুলোর ব্যাপারে জনগণের মতামত নেওয়া। কমিশনের দ্বিতীয় বিকল্প হচ্ছে সংবিধানের আদেশের মাধ্যমে জুলাই সনদের ঐক্যমতের বিষয়গুলো বাস্তবায়ন শুরু করা আর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে এ বিষয়ে উচ্চ আদালতের উপদেশ গ্রহণ করা। তৃতীয় বিকল্প হল আগামী মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নতুন সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত নিলেও এর খসড়া তৈরি করবে এবং অনুমোদন হওয়ার পর নতুন সংবিধান কার্যকর হবে। ফ্রান্স, পাকিস্তান সহ অনেক দেশেই এই
নজির রয়েছে। গণপরিষদ নতুন সংবিধান প্রণয়ন না করে পুরনো সংবিধানে ব্যাপক সংশোধন এনে পুনর্বিন্যাস করতে চাইলে সেটিও করতে হতে পারে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য, সংখ্যা বাড়ছে বললেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে সামনে নির্বাচন নিয়ে একটি শঙ্কা সৃষ্টি হয়েছে। জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই নাকি তাকে আরও 5 বছর ক্ষমতায় থাকতে বলেছে। এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেটি এখন প্রশ্ন। তিনি বলেন, এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, যারা পাহাড়ে এই অশান্তি সৃষ্টি করছে, যারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত। কেউ কেউ বলছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তারা নির্বাচনে অংশ নিতে পারবে, অথচ সরকারের আইন উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন তারা নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে ঘিরে একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি হচ্ছে। জয়নুল আবেদিন ফারুক তার প্রশ্নে আরো বলেছেন, পাহাড়ি অঞ্চলে এই অশান্তি কারা সৃষ্টি করছে তা খুঁজে বের করতে হবে। যারা ভারতে বসে এই ধরনের ষড়যন্ত্র করছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। হুমায়ুন কবির বললেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন জানিয়ে হুমায়ুন কবির বলেছেন, তার দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে। নিউ ইয়র্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেছেন, আওয়ামী লীগ বরাবরই একটি সন্ত্রাসী সংগঠন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বরাবরই করে যাচ্ছে। এ কারণে এদেশের সব মানুষই জানে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই, কারণ আওয়ামী লীগকে তিনি তার দলীয় সব কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এই আওয়ামী লীগ লগে বৈঠার মাধ্যমে মানুষ হত্যা করেছিল, এমন কোনো অপকর্ম নেই যা বিগত 17 বছরে শেখ হাসিনা করেনি। সুতরাং আওয়ামী লীগকে দেশে নির্বাচনের সুযোগ দেয়া মানে নিজেদের বিপদ আবার ডেকে আনা শামিল। তাই সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, সরকার যে কথা বলেছে সেই কথাগুলো মূলত আওয়ামী লীগকে ফিরে আনার বিষয়। তিনি একটি কথা বলেছেন, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন। জামাত ক্ষমতা এলে 4 কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতা এলে প্রশিক্ষণের মাধ্যমে 4 কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যক্ষ তোফায়েল আহমেদ। তিনি বলেন, যুবকরা যে ট্রেডে আগ্রহী তাদের সেই ট্রেডেই প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করা হবে। এর মাধ্যমে দেশে বিদ্যমান বেকারত্ব দূর করা হবে। আজ দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে নতুন বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তোফায়েল আহমেদ বলেছেন, এই দেশ আপনার আমার সবার। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই রয়েছে তাদের সবারই এই বাংলাদেশ। আমরা সবাই মিলে দেশকে ভালোবাসবো। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা এর আগে কখনো ক্ষমতায় বসাননি। আপনাদেরকে সে আহ্বান জানাবো, একটিবার জামাত ইসলামকে সুযোগ দিয়ে দেখুন। বাংলাদেশ জামাত ইসলাম আশা করছি এবারে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে। 53 বছর তো বিভিন্ন রাজনৈতিক দল দেখলেন, আসুন এই রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নতুন করে জামাত ইসলামকে একবার সুযোগ দিয়ে দেখুন। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের জন্য কাজ করতে চায়, এর জন্য একটাবার সুযোগ দেয়া আপনার দায়িত্ব। যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম কাজ করবে না কিংবা জামাতের বিরুদ্ধাচরণ করে থাকেন, তাহলে একটি কথাই বলবো, বাংলাদেশ
জামাত ইসলাম সবসময় আমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা জামাত ইসলামের একটি সিঙ্গেল চাঁদাবাজও দেখাতে পারবেন না বিগত এই ১.৫ বছরের মধ্যে। কিন্তু অন্য রাজনৈতিক দলের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। এদের কারণে দেশে এখন অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সব অরাজক পরিস্থিতির মধ্যে আমি মনে করি এদেরকে আপনারা কেউ ক্ষমতায় আনবেন না, এটাই আমার মনে হয়।